নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আজ শুরু করতে চলেছি। আপনারা অনেক রকমের পায়েস খেয়েছেন নিশ্চয়ই। ক্ষীরের পায়েস, এমনি পায়েস, গোবিন্দভোগের পায়েস, কি চিঁড়ের পায়েস, অনেক রকমের পায়েস খেয়েছেন। আজকে আমি গরমকালের জন্য একটা নতুন পায়েস করছি। প্রত্যেকটা ঘরে ঘরে গাছে গাছে আম হয়েছে, প্রত্যেকটা বাড়িতেও পাকা আম আছে। আপনারা সেই পাকা আমি সেই পাকা আম দিয়ে পায়েস করছি। চলুন তবে পাকা আমের পায়েস, চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখুন, পাকা আমের পায়েস বলেছিলাম। এখানে দুধ আমি গরম করতে দিয়ে দিয়েছি। আমি দুধের সাথে দুটো এলাচ দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ দারচিনি, লবঙ্গ আর এলাচ আমি এতে দিয়ে দেবো। দুধটা আমার গরম হবে। আর পাকা আমের পায়েস বলেছিলাম, আমটা আমি আগে থেকে আমটা সেদ্ধ করে রেখেছি। দেখুন, 4টে আম নিয়েছি। এটাকে আমি ভালোভাবে আমের শাঁসটাকে আমি ভালোভাবে বের করে নেব। দুধটা গরমের জন্য দুধ আমি জাল দিয়ে দিয়েছি। এখানে 150 গ্রামের মতো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আমি চালটা এতে দিয়ে দেবো। দেখুন, চাল দিয়ে দিয়েছিলাম দুধের সাথে। এটাকে ভালোভাবে ফোটানোর জন্য আমি রেডি করেছিলাম। দেখুন, চাল আমার ফুটছে আস্তে আস্তে, দুধটাও ফুটছে। চালটা সেদ্ধ হয়ে গেলে এতে আমি চিনি তারে অ্যাড করব। যেহেতু আমের পায়েস বলেছিলাম, এবার আমটা দিকে এবার লক্ষ্য রাখতে হবে। দেখুন, আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, আমার চাল সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে দুধটা ঘনও হয়ে গেছে। যে পাকা আমের আমি ব্যাটারটা বের করে রেখেছি, আমি এটা এতে অ্যাড করে দেবো। দেখুন, আমার আম পায়েস, পাকা আমের পায়েস রেডি হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো মিষ্টি আরে দেবো। কেমন হয়েছে দেখে বলুন। এবার 1 বাটির মতো চিনি আমি এতে অ্যাড করব। কিছুটা পরিমাণে আমি বাতাসা আমি এতে অ্যাড করব। আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখে বলুন কেমন হয়েছে। এবার এটাকে আমি সার্ভ করব। দেখুন, আমার পাকা আমের পায়েস রেডি হয়ে গেছে। আপনারা দেখে বলুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। চলুন, আজকের মতো টাটা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।